আসসালামু আলাইকুম। কালকে ঈদের নামাজের জন্য নামাজ কিভাবে পড়বেন এটা আমি প্রায় সময় বলি, কিন্তু এবছর বলবো না। এবছর এই কারণে বলবো না, আপনি এবছর নিজে ইউটিউব থেকে বা আপনার যে ইমাম আছে ওই ইমাম থেকে আপনি জানবেন যে হুজুর কালকে তো ঈদের নামাজ, আমি কিভাবে কি করব বলেন। কেন আমি দেখছি ভাই, যারা নামাজে যান তারা জানেন 100 জনের মধ্যে 95 জন জানাজার নামাজ পড়ে ঈদের দিন, আর জানাজার সময় ঈদের নামাজ পড়ে। আমি বলবো না কি করবেন না করবেন, সেটা আপনারা পার্শ্ববর্তী হুজুর, তারপর হচ্ছে ইউটিউব থেকে দেখে নেবেন। আর যে মহিলারা শুনতেছেন ওদের হাজব্যান্ড কিংবা ওদের ভাই, ওদেরকে বলে দিবেন যে কালকে ঈদের নামাজ কিভাবে পড়ে বলো, বা এভাবে বা দেখে নাও। আপনার এত বছর হয়েছে, আপনি এত এডুকেশন কোয়ালিফিকেশন লোক, আপনি ঈদের নামাজ পড়তে পারেন না, বুঝছেন না? এগুলো শিখে নেন ভাই, এগুলো জবাব দিতে হবে তো। আপনি যদি ভাবেন যে আপনি জানেন না, আল্লাহ ক্ষমা করে দিবে না। আপনি এত দূর লেখাপড়া করতেছেন, এত কিছু করতেছেন, আপনি কিয়ামতের দিন বলবেন যে আল্লাহ আমি এটা জানতাম না, আপনি আমাকে ক্ষমা করে দেন। এত ইজি? আপনি মাস্টার শেষ করতেছেন, বিসিএস ক্যাডার, আপনি জানাজার নামাজ পারেন না, ঈদের নামাজ কিভাবে পড়ে এটা পারেন না। এত ইজি না তো ভাই। এত এত ইজি হলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দোয়া করতেন না। যার গুনাহ নেই, সাহাবারা ক্ষমা চাইতেন না, কান্না করতেন না রে ভাই, যদি গুনাহ এত ইজি হয়ে যেত। মানে আমরা ওয়াজ মাহফিল শুনতে শুনতে, ফেসবুক কেন্দ্রিক হইতে হইতে এমন একটা পর্যায়ে গেছি, আমরা ভাবি যে ইসলামটা খুব সহজ। আমি একটা মেয়ের সাথে এখন রুম ডেট করলাম, কালকে মেয়ে আমাকে ক্ষমা করে দিচ্ছে, আমি তওবা করে ফেলতেছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিচ্ছে। এত ইজি ভাই? আপনাদের জন্য। আরে ভাই, আমি একটা সাহাবার কথা বলি, একটা মেয়েকে শুধু দেখছে ভাই, শুধু দেখছে, এর জন্য উনি আর মক্কা আসে নাই, কান্না করতে করতে শেষ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন। উনি ভাবছিলেন ওনার নিয়ে জিনার গুনাহ হয়, এ কারণে উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখ দেখাতে পারবেন না, এই বয়ে শুধু দেখছেন একবার। বুঝছেন বিষয়টা? পরে উনি কানতে কানতে অসুস্থ হয়ে গেছেন। ওনারা যখন নিয়ে আসছে তখন উনি সব খুলে বলছেন। ওটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার গুনাহ সবগুলো ক্ষমা করে দিয়েছে আল্লাহ তাআলা, তুমি এত পেরেশানি হয়ে না। অথচ উনি মারা গেছেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বিখ্যাত উক্তি, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতে নিয়ে গেল। বুঝছেন? মানে শুধু এক পলক দেখছে, বুঝছেন না? এক পলক শুধু দেখছে ভাই। আল্লাহ তাআলা কোরআনে চোখের যে হেফাজতের দোয়া মানে নাজিল করছে আয়াত, সূরা নূরে 30 নম্বর আয়াত, এটা আমার মোবাইলের স্ক্রিনে সবসময় থাকে, সেভ করা থাকে। মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন নজর হেফাজত করে, লজ্জাস্থান হেফাজত করে, এটা তাদের জন্য অধিক পবিত্র। মানে অধিক পবিত্র অনেক সাইড থাকতে পারে, কিন্তু এটা নিয়ে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা আগে কিন্তু আমাকে আপনাকে নজর হেফাজত করতে বলছে, এটা ভুলে যাবেন না ভাই। সবকিছু মেয়েদের উপরে চাপাবেন না রে ভাই, সব চাপাবেন না, এটা ঠিক না। বুঝছেন? নিজের সময় 16 আনা, এটা বুঝবেন না, এটা মুমিনদের কখনোই না। নিজে বাপলে বাপের নাম, এটা মুমিনদের কথা না, এটা ইহুদি খ্রিস্টানদের কথা ভাই। দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ তাআলা যেন আমার মনের আশাটা খুব শীঘ্রই পূরণ করে দেয়, ওর জন্য দোয়া করবেন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।